হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। বন্ধুরা কেমন আছো সবাই? আমিও খুব ভালো আছি। ঠিক আছে বন্ধুরা, দেখো কি করছি আমি। ভিডিও শুরু করে দিয়েছি তো এবার একটু নাচ টাচ করতে লাগবে। আর দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখো, এই বেডশিটটা আমি এনেছিলাম মিশো অ্যাপ থেকে। তো মিশো অ্যাপে এই বেডশিটটা দেখে আমার খুব ভালো লেগেছে, তো আমি এনেছি। সাথে দেখো দুটো বালিশের কাভারও আছে। বাহ, যে ভালো লাগছে। ঠিক আছে, এবার বিছানার মধ্যে পাতিয়ে দেখে নেই কীরকম লাগছে। না হলে তো বোঝা যাবে না। দেখতে পেয়েছো তোমরা কীরকম? অবশ্যই বলবে কমেন্টে। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখো কালারটা খুব সুন্দর, একদম হালকা সাদা, আর তার মধ্যে আছে ফুল একটু গিয়ে গিয়ে। বেশ ভালো লাগছে আমার এই বেড কাভারটা। ঠিক আছে, এবার পাতিয়ে নিই, দেখা যাক কীরকম লাগছে ঘরের মধ্যে। আর এরকম বড় বড় ফুলের বেড কাভারটি আমার খুব ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো আমি বিছানায় চাদর পেতে দিয়েছি। দেখো উল্টা পাল্টা করছি আমি বুঝতেই পারছি না কোনটা সামনে কোনটা পিছে। তারপর ঠিক করেছি। বাবারে বাবা, কতবার দেখতে হয়েছে না। অনেক বেডশিটের ডাবল তো, ওর জন্য উপর নিচ বোঝা যায় না একদম। ঠিক আছে, তারপরে ফালানোর পরে বোঝা যায় যে কোন দিক কোন দিকে, এরকম হয়ে যায় প্রায় সময়। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি এটা তাড়াতাড়ি করে পাতিয়ে দিচ্ছি। একটু টাইমও লাগছে আমার, কিছু করার নেই। সব দিক ঘুরে ঘুরে উঠে বসে এইভাবে পাতাচ্ছি। আর এদিকটা দেখো আমি ভালো করে তোশকের নিচে ঢুকিয়ে রেখেছি, যেগুলো বেরিয়েছিল বেডশিটে। একটু না ঢুকিয়ে রাখলে, টাইট ফিট না হলে না একদম ভালো লাগে না। একটু টাইট ফিট বেড কাভারটা হলেই ভালো লাগে। আর যদি খোঁজ থাকে পাতানোর পর, তখন একদম ভালো লাগে না। তার জন্য আমি ভালো করে টাইট করে একদম টান টান করে আমি বেড কাভারটা পাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আর দেখো এবার উঠে সব দিকটা তো ঘুরে ঘুরে ঠিক করতে হবে, তো আমি করছি। আর জানো তো, আমি একবার ভিডিও করেছিলাম, তারপর আমি ভিডিও করছি, অথচ আমি রেকর্ডিং করছি না। ভিডিও এনে আমি স্টার্ট না দিয়ে আমি শুরু করে দিয়েছি আমি ভিডিও করা। ওরে বাবা, তারপর গিয়ে দেখি ধুর কি হলো, আমি স্টার্টই দেইনি। স্টার্ট না দিলে হবে? ভিডিও তো সেভ হবে না। আমি পাগলের মতো হাসছিলাম, হাসতে হাসতে তারপর বলছি ধুর, পাগলই হয়ে গেছি আমি। তারপর আবার অন করলাম ভিডিও, তারপর আবার ভিডিও করলাম। এতটা পাগল আমি, কি আর করবো। যতটুকু পেরেছি এতটুকু আমি ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। অবশ্যই পাশে থাকবে, সাথে থাকবে আশা করি। অনেকটা ভালোবাসা তোমাদের, কারণ এইভাবে সাপোর্ট করছো তোমরা, দেখে আমার খুব ভালো লাগছে। আর দেখো খুব সুন্দর করে টাইট ফিট করে আমি বেড কাভারটা ফেলে দিয়েছি বিছনার মধ্যে। এই জায়গাটা আবার ঠিক করে নেই ভালো করে। আরে বারবার উঠে নেমে একটা বেড কাভার পাতাতেও একটা সময় লাগে, কি আর বলবো। সব দিক যদি তুমি গুজে ভালো করে টাইট ফিট না করো, কুচকুচ হয়ে থাকবে, তখন দেখতে আবার রাগ হবে। বা আবার একটু পরিশ্রান্ত হয়ে গেছে, এবার বসে যাই। এই দিকটা ঠিক করা হয়ে গেছে, এবার এই দিকটা ঠিক করছি। এই দিকের কোনোটা দেখো একটু ছোটো হয়ে গেছে, ডাবল বেশি, তারপরও যেমন একটু টান টান ভাব, একদম মাপে মাপে হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমি একদম ঠিক করে নিয়েছি। এবার মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি ভাব। ঠিক আছে, অনেক কষ্ট করে করেছি বিছানা চাদরটা চেঞ্জ। ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ি একটু। কি শান্তি, কি শান্তি, কি শান্তি বলো, এতটা শান্তি। নতুন বেড কাভার ফালানোর পর এভাবে মনে হয়, তাই না বলো? তোমাদের কীরকম মনে হয় জানি না। আমরা তো সবসময় বিছানা চাদর চেঞ্জ করি, তারপর
সাথে থাকি সব সময় বিছানার, তো ভালোই লাগে। তো চলো এবার বালিশ কাভারগুলো লাগিয়ে নিই। বালিশ কাভারগুলো তো লাগাতে লাগবে, না হলে তো হবে না। ঠিক আছে, এরে বাবা, বালিশ কাভারটি লাগিয়ে নিই, দেখা যাক কীরকম লাগছে। বেডশিটটা বেশ ভালোই লাগছে আমার কাছে, বেড কাভারটা। তোমাদের কাছে কীরকম লাগছে তোমরা পরে কমেন্টে জানাবে ভিডিওটা দেখে সবটা। ঠিক আছে, এবার বালিশ কাভারটা দেখি কি হয়, ছোট না বড় হয় সেটা দেখতে লাগবে, তারপর একটু শিলি করে ছোট করতে লাগবে। না বেশ হয়েছে, তো কোনো ব্যাপার নেই। বালিশ কভার না একদম টাইট ফিট হলে ভালো লাগে না, একটু ঢিল ঢিল থাকলে বালিশ কভারগুলো ভালো লাগে। একদম তুলোগুলো একটু হালকা হালকা থাকে, মানে মাথার মধ্যে শিওর দিয়ে ঘুমাতেও ভালো লাগে। আর যদি একদম টাইট ফিট হয়ে থাকে মাথার মধ্যে শিওর দিয়ে ঘুমাতেও ভালো লাগে না, একদম শক্ত শক্ত মনে হবে। তাই আমি একটু ঢিলই রাখি, সবাই কীরকম রাখে আমি জানি না, বাট আমি একটু বালিশ থেকে বালিশ কাভারটা একটু ঢিলই রাখি, আমি বেশি টাইট করিনি, কারণ আমার একটু ঢিলই ভালো লাগে। তারপর দেখো বালিশ কাভার আমি লাগিয়ে নিয়েছি, বাহ বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে একদম। বা ওয়াও, এবার ঘুমিয়ে থাকতে ইচ্ছে করছে। দেখো দুটো বালিশ আমি কাভার লাগিয়ে নিয়েছি, দেখেছো? আর দেখো একটু ফুল পড়েছে ও কাভারের মধ্যে, নীল, তারপর লাল, হলুদ ফুলের পাপড়িগুলো পড়েছে, বেশ ভালো হয়েছে সেটাই। এবার চলো দেখো দুটো আমি নিয়ে নিয়েছি, এবার রেখে দিই আমি উপর দিয়ে। কোনটা রাখবো উপরে, কোনটা রাখবো নিচে, সেটাই ভাবছিলাম। ভাবতে ভাবতে একটু ভালো করে মানে তুলোগুলো একটু ঝাঁকিয়ে নিলাম। তারপর দেখো আমি এখন ভাবছি কোনটা রাখবো কোনটা না। এরকমই আমি করি অনেক সময়। ঠিক আছে, হয়ে গেছে বন্ধুরা, দেখতে পেয়েছো? অনেকেই বলে বেড ক্লিন ভিডিওটা দাও, দিলে ভালো হতো, তো আমি দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। এবার মোবাইলটা আমি নিয়ে নিয়েছি। তারপর দেখো এবার কুলবালিশটা তো রাখতে লাগবে, না হলে তো হবে না, তাই না? এবার এটা একটু ঝাঁকিয়ে নিয়ে রেখে দেব। ব্যাস, আমার বিছানা হয়ে গেছে, কোনো টেনশন নেই। এবার ঘুমিয়ে যাব। আর দেখো একটু মোবাইলটা হাতে নিয়ে আমি ক্যামেরার মাধ্যমে একটু অ্যাক্টিং করছি। অ্যাক্টিং না করলে তো হবে না, অ্যাক্টিং তো করতেই লাগবে। তারপর কেমন হয়েছে দেখো, আর বেড কাভারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকবে, পাশে থাকবে অবশ্যই, তোমাদের আশাতেই আছি, তোমাদের কমেন্টের। ঠিক আছে বন্ধুরা, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। বেশ ভালো হয়েছে। আমি যখন মানে অর্ডার দিয়েছিলাম না, তখন আমি ভাবছিলাম কীরকম হবে। তারপর এখন মানে বিছানার মধ্যে কাভারটা মানে ফালানোর পর আমি বুঝতে পারছি না, যাই হোক সুন্দরই হয়েছে। এতটাও বাজে পছন্দ না আমার, কিছুটা ভালো পছন্দ আছে। এটাই। ঠিক আছে বন্ধুরা, দেখে নিয়েছ, ভিডিও হয়ে গেছে। সাথে থাকবে, পাশে থাকবে বন্ধুরা। তারপর দেখো এবার ঘুমিয়ে পড়ি আমি, তোমরাও ঘুমিয়ে পড়ো ভিডিওটা দেখে কমেন্ট করে। টাটা, বাই বাই, ভালো থেকো।